হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আজকে আমি চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা ভাত অথবা রুটির সাথেও খেতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে চিকেন আর লাগবে কুকিং ক্রিম। তো আমি এগুলো সব কিছু দোকান থেকে আনিয়ে নিয়েছি যা যা লাগবে। তো কুকিং ক্রিমটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, যতটুকু রান্না করবেন আপনাদের বাসার সদস্য অনুযায়ী। তো আমি এখানে এই চিকেনটা রান্না করব। এখানে 4 পিস বুকের যে সলিড মাংস আছে সেটাই আছে। আর আপনারা চাইলে কিন্তু আস্ত মুরগি কেটেও পিস করে রান্না করতে পারবেন। তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই আমি এই সলিড মাংসটাই নিয়েছি আর এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করে আর একটু বড় করে কেটে নিতে পারেন। রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে তার জন্য আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আজকে এই রেসিপিটা আমি রান্না করব ইফতারের জন্য। ইফতারের সময় রুটি দিয়ে খাবো তার জন্য। আর প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে অবস্থা খুবই খারাপ। তার জন্য ভাবলাম যে একটু অন্যরকম কিছু রান্না করি, ভালো লাগবে। তো চিকেন মশলা রান্না করার জন্য অবশ্যই টমেটো আর পেঁয়াজ লাগবে। তো এখানে আমি 6টা টমেটো নিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ। বড় বলতে একটা পেঁয়াজেই হাফ কিলোর একটু কম হতে পারে। অনেক বড় একটা পেঁয়াজ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আপনি একদম সাইজ মতো কাটতে হবে না, যে কোনো রকমভাবে কাটলেই হবে। কারণ এই পেঁয়াজটা হালকা ভাজার পর আমরা ব্লেন্ডারে একদম লিকুইড করে নেব, ব্লেন্ড করে নেব। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে টমেটোগুলোও দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোগুলোকে হালকা ভাজতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর হালকা ভেজে নেব, আপনারা দেখতে পারবেন। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা, আমি মাঝে মধ্যেই রান্না করি। অনেক আগে একবার এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, মনে হয় আমার ইউটিউব চ্যানেলে, অনেক আগে, প্রায় 1 বছর আগে। তো অনেক দিন হয়ে গেছে প্রায় এই রেসিপি বানানো হয় না। আজকে ভাবলাম যে ইফতারিতে বানিয়ে নিই। তো টমেটোটা এই যে এরকম ভেজে নিয়েছি। কিছুটা যখন মজে যাবে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। তারপর সবগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। তো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যে কুকিং ক্রিমটা আছে পুরাটা ক্রিম আমি দিয়ে দেব। আপনারা যদি অল্প পরিমাণে রান্না করেন তো অর্ধেক ক্রিম দিলেও হবে। তো আমি পুরোটা ক্রিম দিয়ে তারপর ব্লেন্ড করে নেব। আর ক্রিমের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, অনেক সুন্দর মজার একটা ফ্লেভার আসে। তো আমি এখানে পুরোটা ক্রিমই দিয়েছি। পুরোটা না দিলেও হতো, কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি, অনেক সুন্দর ফ্লেভার আসবে। এটাকে আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি অল্প পরিমাণের ঘি দিয়ে দেব। আমার রান্না যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি তেল খুব কম খাই। তো এই রান্নাতেও আমি তেল ব্যবহার করিনি, শুধু ঘি দিয়ে রান্নাটা করব। তো অল্প পরিমাণে ঘি দিয়ে আমি যে মুরগির মাংসটা কেটে রেখে দিয়েছিলাম সেটাকে চুলাটা মিডিয়াম আঁচ করে তারপর হালকা হালকা করে ভেজে নেব। কিছুটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। খুবই ইজি একটা রেসিপি, অল্প সময়ে করা যায়। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কালারটা একটু চেঞ্জ হয়েছে, এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে দেব। আর যখন চিকেনটাকে ভাজবেন অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। একদম হাই হিট করে দিলে কিন্তু একদম সিদ্ধ হবে না, কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
আর এরকম চুলাটা একটু ডিম করে মানে মিডিয়াম আছে যখন ভাজবেন তখন হচ্ছে একটু জুসি জুসি হবে চিকেনটা, চিকেনের ভেতর থেকে পানিটা বের হয়ে যাবে। আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে ঢাকনা তুলে আমি হচ্ছে আবারও নেড়ে দিচ্ছি। দেখেন চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে, আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকে অনেকটা পানি উঠে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কারি মশলা আর হচ্ছে দিয়ে দেব মশলার মশলাটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, আর এটাতে বেশি মশলা লাগে না। আপনারা চাইলে ঝাল অ্যাড করতে পারেন, আমরা ঝাল অ্যাড করব না, কারণ ঝাল ছাড়াই এটা খেতে অনেক মজা। কোনো মরিচ ব্যবহার করিনি। আর যে কারি পাউডারটা ব্যবহার করেছি আমি এখানে, এটাতে অল্প পরিমাণে ঝাল আছে, তার জন্য অল্প করেই দিয়েছি। মশলাটা দিয়ে আমি হচ্ছে ভাজবো কিছুক্ষণ। আর কোনোভাবেই হচ্ছে এটাকে হাই হিটে ভাজা যাবে না, তাহলে মুরগিটা একদম মানে ক্রিসপি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। লো আঁচে ভাজতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভাজতেছি, তারপরও পানি বের হচ্ছে। যদি হাই হিট করে দিতাম তাহলে পানিটা শুকিয়ে যেত তাড়াতাড়ি, আর মুরগির মাংসটা শক্ত হয়ে যেত। তো মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেছে। আর এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করব। লবণটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। আমার কাছে মনে হচ্ছে বেশি হবে লবণ। তারপর আবার লবণ একটু দেখে নিয়েছি, যে ভাবলাম না পুরোটাই দিয়ে দিই। লবণটাও দিয়ে দিলাম, একটু ভালো করে মিক্স করে নেব। পানিটা একদম শুকিয়ে গেছে, চুলাটা মিডিয়াম আছে, তবে পানিটা শুকিয়ে গেছে। নিচে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। আর এখানে পানিটা শুকানোর পর আমি হচ্ছে এই যে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম টমেটো, পেঁয়াজ আর ক্রিম, সেটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নেব। নেড়েচেড়ে মিক্স করে নেব আমি। একদম ঘন হয়ে গেছে, এখানে আমি কিছুটা পানি অ্যাড করব কিছুক্ষণ পর। একটু নেড়ে নিয়ে ভালো করে। এই পর্যায়ে আপনি হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন কালারটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। যখন এরকম টকবকে বলক উঠবে তখন হচ্ছে চুলাটা একটু আঁচ কমিয়ে দিবেন, যেন হচ্ছে চিকেনটা সিদ্ধ হয়। আর নেড়ে দিতে হবে একটু পরপর, যেন নিচে না লেগে যায়। তো যেহেতু এটা হচ্ছে শুধু সলিড মাংস, বুকের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার রেসিপিটা একদম রান্না হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, সত্যি অসাধারণ। রুটি অথবা ভাতের সাথে সাদা ভাত দিয়ে খেলেও অনেক মজা হবে। তো আজকে আমরা হচ্ছে রুটি দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।